আমরা বাঙালি জাতি কতটুক নিকৃষ্ট, আমরা সবসময় নিজেদের স্বার্থটা উসুল করতে থাকি বা স্বার্থবাদী লোক। হ্যাঁ, তো কথাটা বলার কারণটা হচ্ছে যে যখন বন্যা হতো আমরা দেখতাম যে প্রায় জায়গায় তৈদ আফ্রিদি বা সুমন ভাই, তাসরিফ খান, আরো ফারাজ করিম চট্টগ্রামের, আর যে আরিস ফাহিম চৌধুরী, অনেক সেলিব্রিটি পার্সন আছে যারা কিনা বন্যার্থ মানুষদের জন্য সহযোগিতা হাত বেড়ে দিত, বা তারা ওই জায়গায় নিজেরা যেত, যাওয়ার পর তাদেরকে সহযোগিতা দিত বা ত্রাণ দিত, শুকনা খাবার এগুলা দিত, অনেকভাবে তাদের ফেসিলিটি দিত। বা যে কোটা আন্দোলনের মাধ্যমে যারা এই যে ছাত্র সমাজ আন্দোলন করেছে, বাট তারা যে কোনো কথা বলেনি বা ছাত্রদের সাথে কথা বলেনি বা ছাত্রদের পক্ষে ছিল না বা কোনো পক্ষে তারা কথা বলেনি, মগ্ন ছিল, এক কথায় তারা কোনো পোস্ট করেনি বা কোনো কিছু শেয়ার করেনি। এটা থেকে ছাত্র সমাজ খেপেছে তাদের প্রতি, তো তাদের বাসা বাড়ি জ্বালিয়ে দিয়েছে বা তাদেরকে যেখানে যে পারে যেভাবে পারে তাদেরকে হেনস্থা স্বীকার করেছে। বাট বর্তমানে এসে এখন যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে, তো এই যে ফেনীর এদিকে দেখা গেল যে প্রায় বন্যায় মানুষ পানিতে ভাসতেছে, একবারে কক্সবাজার মানুষ যখন ঘুরতে যায় বিচের যেভাবে মানুষ পানিতে নামে মানে ফিল নেয় বা মজা নেয়, সেরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। তো মানুষকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার পর্যাপ্ত নেওয়া হচ্ছে, বা মানে হেলিকপ্টার প্রয়োজন হচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য। বাট এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো আমাদের যে মানবতার ফেরিওয়ালাগুলা, মানে আমরা সবাই যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলতাম, তারা যে কতটুকু আমাদের উপকারিতা করতো বা তারা যে কতটুকু আমাদের কাজে লাগতো, এখন মানুষ বা আমাদের যে বাঙালি জাতি হারে হারে টের পাচ্ছে যে কতটুকু ক্ষতি করেছে তারা নিজেদের। তো নিজেরা সবসময় নিজেদেরকে বড় বড় ভাবে বা বড় মনে করে যে আমরা যা ভাবি তাই, আসলে এরকম না। তো উনারা ছিল আমাদের দেশের প্রাণ বা ত্রাণ, সবকিছু উনারাই দিত বা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতো, সবকিছু তারা সহযোগিতা করতো মানুষের। বাট এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে না হাতছে কোনো সাহায্য করতে, না তারা ঠিক সঠিকভাবে নিজেদেরকে বিকশিত করতে পারতেছে বা না অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারতেছে। যে ছাত্র সমাজ তাদেরকে দূরে সরিয়ে রেখেছে, তো সেই কারণে তারা আসতে পারতেছে না। সবকিছু মিলিয়ে তারা যে পরিস্থিতি শিকার হয়েছে, এই পরিস্থিতি শিকারের জন্য আদৌ কি ছাত্র সমাজ দায়ী না? ছাত্র সমাজ কি নিজেদের একটুকু কষ্টবোধ হয় না, বা নিজেদের যে অত্যাচার যে সৃষ্টি করেছিল বা অন্যদের উপর যে হয়রানিটা সৃষ্টি করেছিল, আদৌ কি তারা নিজেদের প্রতি একটু অনুতপ্ত না? বিষয়টা হচ্ছে এরকম যে বন্যায় পরিস্থিতি হলে কিছু কিছু মানুষ ছিল তারা ত্রাণ দিত, বাট এখন ছাত্র সমাজের বৈষম্য বিরোধের কারণে, সরকার পতনের মানে কারণে তারা দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছে, চাইলেও তারা বাইরে আসতে পারতেছে না, শুধু বাইরে থেকে কথা বলতেছে। তো আমি দেখলাম যে সুমন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন স্যার, সে লন্ডনে থাকে, সেখান থেকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে ফেনীতে যদি কোনো জায়গায় ছাদে যদি হেলিকপ্টার ল্যান্ড করানো যায়, সেই পরিস্থিতি বা সেই জায়গায় যদি তাকে নক করার জন্য বা তাকে লোকেশনটা দেওয়ার জন্য। এরকম হচ্ছে আমাদের পরিস্থিতি, যে মানুষের জন্য করার ইচ্ছা তাকে দূর থেকেও করতে চায় বা কাছ থেকে কাছে আসলেও করে। তো আমরা বাঙালিরা আসলে আমরা মানে অকৃতজ্ঞ জাতি, মূল্য দিতে পারি না মানুষের, বা মানুষ ভালো কিছু করলে সেটা দাম দিতে পারি না। এটা হচ্ছে তার প্রমাণ। ছাত্র সমাজ, তোমরা যা করেছো দেশের প্রতি তোমরা করেছো, তোমরা একদিন পস্তাবে, বা তোমরা দেশটাকে অরাজকতায় সৃষ্টি করেছো, দেশের উন্নতি নামে দেশটাকে ধ্বংস করে দিচ্ছ। তো যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির জন্য তোমরা দায়ী থাকবে, বা দেশের কোনো কিছু হলে বা জাতি কোনো সমস্যায় পড়লে সেই সময় দায়ী হবে কারা? ছাত্র সমাজ। তো মানবতার ফেরিগুলো যারা ছিল তারা এখন মানে কাটাকে দিয়েছে নিজেদের জীবন বাঁচাতে। তো এখন যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়, তারা সঞ্জিত ভাইরা, তোমরা কোথায় যাও, ওই জায়গায় মানুষদের কাছে যাও, বন্যার্থ মানুষদেরকে সহযোগিতা করো। তো ওদের সাহায্য দরকার, তোমরা যাও। যেহেতু মানবতা ফেরিওয়ালা গুলা নাই, তো তারা তো যেতে পারতেছে না, তাদেরকে তোমরা তাড়িয়ে দিয়েছো, প্রতারক বন্ড এই বলে। তো তাহলে তোমরা যাও, যা তাদেরকে সাহায্য করো, দেখিয়ে দাও যে তোমরাও পারো। আর ঘরে বসে রয়েছে কেন? তো মানুষের পাশে থাকতে আগে যারা, তাদেরকে সবসময় হেলা করতে নেই, তাদেরকে সম্মান করতে হয় বা তাদের জায়গাটা তাদেরকে বুঝিয়ে দিতে হয় বা তাদেরকে রেসপেক্ট করতে হয়। তো কথাগুলো এই জন্য বললাম যে এখন যে বন্যাটা হচ্ছে, যে মানবতা ফেরিওয়ালা গুলা তারা যদি থাকতো দেশে, ত্রাণ নিয়ে সব জায়গায় চলে যেত বা সবকিছু তারা করে ফেলতো, কিন্তু এটা তো এখন হচ্ছে না। কারণটা কি? ছাত্র সমাজ। তো তোমরা ছাত্র সমাজ একদিন কলঙ্কিত হবে। তোমরা দেশের সৌন্দর্য নষ্ট করেছো, দেশের বৈষম্য সৃষ্টি করেছো। তোমরা কোটা আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলন করে তোমরা নিজেরা বৈষম্য সৃষ্টি করেছো, নিজেরা বৈষম্য সৃষ্টি করে মানে সরকার হয়ে বসে আছো। তো সবকিছু মিলে তোমরাই থাকবে, একদিন ছাত্র সমাজ কলঙ্কিত হবে।